হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আজকে ব্লগটা চালু করলাম, তো তোমরা দেখতে থাকো। আজ হচ্ছে লোকনাথ পুজো। তো লোকনাথ পুজো উপলক্ষে আজকে বাড়িতে একটু পুজো আছে, সেই পুজো নিয়েই তোমাদেরকে আজকে ব্লগ শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। তোমরা ফুল ওয়াচ করো ভিডিওটাকে, স্কিপ করো না, তাহলে কিন্তু তোমাদের মজা লাগবে না। আর তার সাথে সাথে বিকালে আমরা কি করলাম, গেলাম বাজারে, কিন্তু একটা গরম জিনিস নিয়ে চলে আসলাম। ঠান্ডা খাবে বললো তোমাদের দাদাভাই, কিন্তু সে জায়গায় আমরা একটা গরমের জিনিস নিয়ে চলে আসলাম বাড়িতে। তো ঠিক আছে, কি কিনে আনলাম গরম জিনিস সেটা, এই গরমের মধ্যে আবার গরম জিনিস কি নিয়ে আসলাম সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটা, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমরা কি কিনে নিয়ে আসলাম বাজারে গিয়ে। তো সকাল সকালে উঠে আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম, আর দিদিভাই গেছিলো ওপরে পুজোর কাজে। তো সকালে আমরা টিফিন বানিয়ে নিয়েছি। আমি টিফিন বানিয়ে স্নান টান করে আমি চলে গেছি আবার দোতলায়। দোতলায় গিয়ে আমি ফুলগুলো তুলে নিয়ে আসলাম, আর তোমাদের সাথে তো শেয়ার করলাম ফুলগুলো কি সুন্দর ফুটেছিল গাছে। আর এদিকে ভোগ রান্নাও হয়ে গেছে, আর দুপুরের রান্না আমরা ভোগটাই খাবো। হ্যাঁ, এদিকে দিদিভাই বানিয়েছে খিচুড়ি, তারপর 5 রকমের ভাজা, তরকারি, তারপর আরও অনেক কিছুই আছে ভোগে। তো সেগুলোই দেখো ঠাকুরকে দেওয়া হয়েছে, আমৃত্যু দেওয়া হয়েছে, সব কিছু ফল নিবেদন করা হয়েছে লোকনাথ বাবাকে। তো খুবই ভালো লাগছে ঠাকুরকে। তারপর পুজো তো হয়ে গেল। অনিশ এসছে, না আমি ঠাকুর নম করতে যাব, ওপরে চলো। তো আমি বললাম চল তাহলে ঠাকুর নম করতে। তো অনিশকে নিয়ে আসলাম ঠাকুর নম করতে। তো নম করলো, আমিও তার সাথে সাথে নমস্কার করে নিলাম। তো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে না বলো, খুব ভালো লাগছে। আর সব কিছু প্রসাদ নিবেদন করা হয়েছে, তো খুবই ভালো লাগছে। অনিশ একটু বক 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 করতে শুরু করে দিল। সকালে টিফিন সবাইকে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি গেছিলাম দোতলায় অনিশকে নিয়ে। আর এই দেখো এইদিকে সব খিচুড়ি বানানো হয়েছে, সেগুলো সব কিছু ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, পরে ওগুলো পরিষ্কার করা হবে। অনিশের ইচ্ছা হলো চলো মাম্মা একটু ঘরে যাই, আমাদের ঘরটা একটু ঘুরে আসি। চল তাহলে চল মামা ফ্যান চালাও, আমরা একটু বসি, আমরা একটু বসি। আমি বললাম না, এখন আর বসতে গেলে হবে না, খুব গরম ওপরে, না আমাদের বিভৎস গরম, এত গরম না থাকা যায় না, খুব অসুবিধা হয়ে যায়। তো একটু ফ্যান চালালো, একটু বসলো, তারপর আমি বললাম কি চল নিচে যাই, আর এখানে থেকে লাভ নেই, চলো আবার উপরে আসতে হবে। সকালে টিফিন খেয়ে নেওয়া হবে। তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, অনেকটা স্নান করানো হয়নি এখনও। তো আমি সেই ফাঁকে কী করলাম, প্রসাদগুলো দিদিভাই ওখানে উপরে রেডি করে দিচ্ছিল, আমি সব কিছু নিচে নিয়ে আসলাম। আর বাদ বাকি প্রসাদ তো একটু যে প্লেটে দেখলে, প্লেটে করে করে সামনের বাড়িগুলো পিছনের বাড়িগুলো দেওয়া হলো প্রসাদগুলো। আর অনি সেই দেখো জানলা দিয়ে কি করছে দেখো, জানলার উপর বসে এত গরমের মধ্যে তাও ওই যে বসে 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 আছে। বদমাশি করছে। অবস্থা খারাপ। সব প্রসাদগুলো আমি নিয়ে চলে আসলাম, 10:30টা। টেবিলে দেখো ভরিয়ে রেখেছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া বললাম তো আমরা প্রসাদগুলোই খাবো। অনেক করে দিদিভাই প্রসাদ বানিয়ে নিয়েছে, যে আমরা এই প্রসাদগুলোই আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া হবে। প্রসাদ খেতে বেশ মজাই লাগে, খিচুড়ি প্রসাদ খেতে, তাই না বলো? তারপর ঘরে অনিশ তো বিছানাটা এমন অবস্থা করে রেখেছিল, দেখো দেখতেই পাচ্ছ। আমি কালার পেন্সিল, খাতা, পেন, পেন্সিল সব কিছু ছড়িয়ে বিছিয়ে রেখে দিয়েছিল। আমি সেগুলোকে এসে গোছাতে শুরু করেছি। এই গরমের মধ্যে বলো ভালো লাগে খাওয়া দাওয়ার পর যদি এসবগুলো করতে হয়? আর পুজো বাড়িতে থাকলে তো একটু খাটাখাটনি হয়েই যায় না বলো? তো তারপর আমি এই যে গোছাতে শুরু করেছি, আর ও একটু করে ফাঁকে ফাঁকে আসছে আর দেখে যাচ্ছে, মাম্মা তোমার এখনো গোছানো হয়নি, মাম্মা তোমার এখনো গোছানো হয়নি। বলছি ও তুমি পিছিয়ে রেখে দেবে আর আমি গুছিয়ে নেবো, চটপট করে গুছিয়ে নেবো না? সব সময় এরকম দুষ্টুমি করে যায় জানো না তো। কিছু ফেলে দেবো, এই যখন কাগজপত্রগুলো, আর বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ না এই বিছানায় শোয়া হবে কি করে বলো তো? তো নোংরা নাটি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, তারপর বিছানাটা কমপ্লিট করে নেবো। দিয়ে ও আছে বাইরে, ওকে আনা হয়নি, তো তোমাদের দাদাভাই নিয়ে আসবে ওকে। আমি বিছানাটা রেডি করে নিয়ে তারপর আমি রেডি হয়ে বিছানায় উঠবো, তো তারপরে শোবো।
দুপুরে শোয়া, একটু শুতে না শুলে হয় না। তো সে তো ঘুমাবে না, তো জোর করেই তাকে একটু শোয়াতে হয়, কারণ আজকে দুপুরে তো একদমই ঘুমায়নি। তো তারপরে আর কি হবে, দুষ্টুমি করে গেল, সারা দুপুরটাই দুষ্টুমি করে গেল। আর সেরকম তো গরম পড়ছে 2 দিন, মুখ চোখ দেখে তো আমারও বুঝতে পারছো, আর তোমাদের ওখানেও নিশ্চয়ই, যে যেখান থেকে ভিডিও দেখছো নিশ্চয়ই সব জায়গাতেই তো এখন গরমটা পড়ছে না বলো? ভীষণ পরিমাণে এবারে গরম পড়ছে, এত গরম মানুষ পারছে না কিছুতেই। বাচ্চাদের তো বেশি কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষদের কষ্ট হচ্ছে, আর আমাদের তো খুবই কষ্ট হচ্ছে, কোনো মানুষই শান্তি নেই। বিছানা তো অবস্থা কি তারপরে দেখেছিলে, বিছানা করে নিয়ে এই যে আমি সেগুলো সব শুয়ে পড়লাম। গুছিয়ে নিয়ে আমি এই যে তারপর বিছানা অনিশকে নিয়ে করে আসবে তোমাদের শুলাম। দাদাভাই। অনিশ বাইরে আছে, এবার অনিশকে নিয়ে আসবে তোমাদের দাদাভাই, তারপর আমরা শোবো। তো এই গরমের মধ্যে দেখলে কেমন খাটনি, ও খেলা করে না কিছু, কিন্তু এদিকে সব কিছু ছড়িয়ে ভরিয়ে রেখে দেয়, এই ওর কাজ। এই যে অনিশ চলে এই যে এসছে, চলে আসছে, দেখতেই পাচ্ছ এখন আমরা দুপুরে চলে এসছে। এবার দুষ্টুমির পালা আবার শুরু মাম্মার সাথে। ঠিক আছে, আমরা তাহলে ঠিক আছে, রেস্ট গুড নিয়ে নিই, আফটারনুন। তারপর তোমরা আবার সকলে তোমাদের ঘুমিয়ে সাথে পড়ো, পরে কথা অনিশ হবে। এখন ঘুমাবে, আমরা এখন ঘুমিয়ে নিই, তারপর আবার বিকালে আবার তোমাদের সাথে কথা হবে। তারপর দুপুরে একটু শোয়া হয়েছে, তার তোমাদের দাদাভাই উঠে বললো একটু চা করে নিয়ে আসো, তো চা করে নিয়ে আসলাম। এই যে চা বিস্কুট দিয়ে এবার দেবো তোমাদের দাদাভাইকে, সে তো খাবে, দুধ চা তার ফেভারিট, লাল চা সে পছন্দ করে না। এত করে বলা হয় যে একটু লাল চা চিনি ছাড়া খাও, তো কিছুতেই খাওয়ানো যাবে না তাকে, তো দুধ চাই খাবে মিষ্টি দিয়ে। মিষ্টি একটু কড়া হতে হবে, দুধটা কড়া হতে হবে, একটু লাল লাল হতে হবে কালার। তারপর চাটা খেয়ে নিয়ে আমরা একটু রেডি হয়ে নেবো। আর তার ফাঁকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, দেখতেই পেলে কত জামা কাপড় ছিল। তারপর একটু কাজকর্ম সেরে নিলাম, কিছুটা সেরে নিয়ে তারপর গেলাম বাজারের জন্য, তৈরি হয়ে নিলাম, বাজারে বেরিয়ে পড়লাম। তো বাজারে গিয়ে দেখি কী করা যায়, বাজারে মানুষের জন্য দুটো গেঞ্জি কিনবো, তারপরে বাদ বাকি আরও কী কেনাকাটা করা হয় দেখা যাক। তো তোমরা দেখতে থাকো যে আমরা কী কেনাকাটা করছি, কী করছি। এই যে দেখো, এত গরমের মধ্যে আমাদের ইচ্ছা করছিল না যে বাইরে বেরোই, কিন্তু বাইরেও কি ফাঁকা আছে কোথাও? রাস্তা দেখো, রাস্তায় মানুষ কত ভিড়, কত ভিড় রাস্তায়। তো তারপরে এই যে দেখো, ঘেমে গেলাম। অনিশের জন্য দুটো গেঞ্জি নেব, এই যে দেখো নেটের গেঞ্জি দুটো, এই দুটোই পছন্দ হচ্ছে, কিন্তু অনিশের পছন্দ হয়েছে একটা হালকা পিঙ্ক কালারের, তো সেটাই ওর পছন্দ হয়েছে। কিন্তু কি করা যাবে বলো, এত হালকা নিলে না একদম এই গেঞ্জিগুলো না খুব নষ্ট হয়ে যায়। আর অনিশের গরমে ও অন্য কিছু পরতে পারে না, ওর এই নেটের গেঞ্জিগুলো ছাড়া খুব অসুবিধা হয়ে যায়, খুব ঘামে তো খুবই অসুবিধা হয়ে যায় ওর। ওই জন্য এই নেটের গেঞ্জিগুলোই ওকে সবসময় আমি পরাতে শুরু করি, তাছাড়া আর আমার কিছু করার নেই। ওকে অন্য কোনো গেঞ্জি পরালেই ও খুব মনে হয় যেন সারাক্ষণ খালি গায়ে রাখলে ভালো হয়, কিন্তু সবসময় তো খালি গায়ে রাখা যায় না না, ওই জন্য এই নেটের গেঞ্জিগুলোই দেখবে ওকে সবসময় আমি পরাই। পুরো গরমটাই ওর এই নেটের গেঞ্জি দিয়েই কেটে যায়। এই দেখো চিন্তায় পড়েছে, আবার ওর সাদা, ওর হালকা পিঙ্ক যেটা সেটা নেওয়া হয়নি, সেই জন্য। তারপরে আমরা গেছিলাম মলে, শপিং মলে। শপিং মল থেকে আমরা বেরিয়ে আসলাম, তো সেখানে আর ভিডিও করা হয়নি। ফ্যাশন আপে গেছিলাম আমরা শপিং মলে। তো তোমাদের দাদাভাইয়ের হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগে আছে আমাদের শপিং। তো কী শপিং করলাম ঠিক আছে আমরা বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করব। তো এখন চলো, তারপর অনেক একটুখানি তোমাদের দাদাভাইয়ের জন্য একটু গেছিলাম হোমিওপ্যাথি ওষুধের দোকানে, তো সেখানেই এই যে সেটাই তোমাদের শেয়ার করলাম, যে ওষুধের দোকান থেকে বেরিয়ে আসলাম। ওই দাদুটা দেখতে পেলে, দাদুটা খুবই ভালো,
কথাগুলো বলে খুব ভালো। তারপরে এই যে আমরা চলে এসেছি গেটে, চাবি গেট। আর চাবি গেট মানেই আমাদের গেট পড়া, তোমরা তো জানোই সকলে যে চাবি গেটে আসলেই তো চাবি গেট পড়বেই। তারপরে আমরা এসে আমি বাদবাকি কাজ করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, অনিশকে খাইয়ে নিলাম। তারপরে এই যে ঘুম পাড়াতে আসবো, বিছানা একটু করেছি, বালিশ কাঁথাগুলো নামিয়েছি। অনিশের জন্য এই গেঞ্জিটা নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর তার সাথে নিয়েছি আর একটা গেঞ্জি। আর এই যে দেখো এটা আমাদের তার সাথে পেয়েছি 999 টাকার দাম, সেটা আমরা পেয়েছি 399 টাকায়, কেননা 500 টাকার বাজার করলে আমরা পেয়ে যাব। তো ঠিক আছে।